কত সুন্দর জায়গা দেখতে। আমি বর্তমান আরেকবার ট্রাভেল করতেছি, ওয়ালাওবে আছি বা হলিডেতে আছি, 4 দিনকার ছুটি আছে। আর আমি বর্তমান আছি ফ্রাইবুর্গ এ, ফ্রাইবুর্গ, কিন্তু বর্তমান সিটি থেকে না, সিটি থেকে এখন একটু দূরে আছি। আজকে সুইমিং পুলে যাওয়ার জন্য আছি একটা জায়গায়। জায়গাটা দেখতে খুবই সুন্দর, অনেক সুন্দর, যাকে বলা যায় যে মন মুগ্ধ করে দেওয়ার মতো দৃশ্য। আপনাদেরকে অবশ্যই আমি একটু দেখাবো। আর সুইমিং পুলে মনে হয় না যে ভিডিও করা যায়, অ্যালাউড আছে, মনে হয় না তো ক্যামেরা অ্যালাউড আছে। যাই হোক, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো সাথে থাকবেন। এত সুন্দর, কি আর বলবো, প্রশংসা করে তো শেষ হয় না। নেদারল্যান্ডে গেছিলাম, নেদারল্যান্ডেরও একটা অন্য ধরনের সুন্দরতা, আর এখানে যে আসলাম এখানেও একটা অন্য ধরনের সুন্দরতা, মানে নেচার, এত বিউটি, খুব সাজানো বাজানো। আর ওই ধরনের গাছগুলো ম্যামথ গাছ, এই ধরনের গাছ। Ich glaube auch Exil oder sowas. ধরনের সুইমিং পুল আসাটাই একটা লাক্সাস, মানে যে ধরনের ডিজাইন আর ফ্যাসিলিটি এখানে আছে, এগুলো মানে সাধারণ মানুষের জন্য না, খুবই দামি জায়গা আর কি। বেশি সুন্দর দেখা যায়। ঘন্টার জন্য পে করলাম 30 ইউরো, মানে 30 ইউরো বলতে গেলে প্রায় 3000 টাকায়, বাংলাদেশি টাকা 3000 টাকার উপরে, ইন্ডিয়ান কারেন্সিতে 2000 টাকার উপরে। এখন ভিডিও এখানে বন্ধ করতে হবে। আমার মনে হয় যে ক্যামেরা ভিতরে অ্যালাউড নাই, তার কারণে এখন মোবাইলটা রেখে দেবো একটা বক্সের ভিতরে। তারপর আমরা যাব, যদি পারতাম আরও ভিডিও বানাইতাম আর কি। এখান থেকে দৃশ্যটা আরও বেশি সুন্দর দেখা যাইতেছে। সুইমিং পুলে থেকে এখন বাইরে আসলাম, সুইমবার বিভিন্ন ধরনের এখানে অফার ছিল, যেমন কি গরম পানি, খুব গরম পানি, ঠান্ডা পানি, তারপরে বডি টেম্পারেচার পানি, জাউনাটা কি ওটা বললাম না, আপনারা গুগলে চাইলে দেখতে পারেন। আর সম্ভবত দেখতে গুগলে যদি এই জায়গার একটা 2টা ফটো পাই, ওটা হয়তো ভিডিওতে লাগাই দিতে পারি, কিন্তু ভিডিও করতে পারি নাই ভিতরে, কারণ ক্যামেরা অ্যালাউড নাই। এখন এসে আমরা একটা রেস্টুরেন্টে দেখতে এরকম অনেক ফ্যান্সি। আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, খাওয়া দাওয়া শেষ, এখন গেতেছি একটু পাহাড়ের উপর দিকে। আগেকার পুরানো একটা ভাঙাচুরা আধা মহল আছে ওইটা। আর এই সম্পূর্ণ বিল্ডিং আর আর্কিটেকচার যেগুলো, তার থেকে পাশাপাশি আছে এটা বেশি একটু, এটা দেখতে একটু বেশি সুন্দর দেখা যায়। এই জায়গাটা তো দেখতে খুবই ভালো, সুন্দর। এখান থেকে দৃশ্যটা আরো বেশি সুন্দর দেখা যাইতেছে। আর আমি যাবো ওই দিকে, ওখান থেকে আরো বেশি ভালো, কিন্তু এখান থেকে এরকম দেখা যাইতেছে।
অনেক সুন্দর, কি আর বলবো, একদম ভাবছিলাম না যে এই জায়গায় আবার সুইমিং পুলে গাও করতে হওয়ার পরে। সুইমিং পুল তো যেভাবে ভিডিও করতে পারি না, কিন্তু এই জায়গায় তো ভিডিও ভরপুর। ওয়াও, কত সুন্দর জায়গা দেখতে, একদম স্বপ্নর জায়গা। আর ওই দিকে যে কালো পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফ্রান্স, আর সুইজারল্যান্ডে ওইদিকে কোনো দিকে আছে। আগামীকাল যাব ফ্রান্সে, আগামীকাল না মানে রবিবার দিন যাব ফ্রান্সে। তখন আমরা যে জায়গাটা আছি এই জায়গাটার নাম কি আমি জানি না, মানে বাডেন বাইলে সম্ভবত। আর এটা হচ্ছে 1000 বছরের মতো পুরানো হিস্ট্রি, ইতিহাস এখানে সুরক্ষিত আছে। আর আমরা এখানে আইলাম, আর কোনো উপরে যাওয়ার জায়গা নেই, খুঁজতে হবে উপরে যাওয়ার জায়গাটা। পাও তাহলে আমাদের মতো লোক তো এখানে অবশ্যই উপরে যেত, এর তো রিস্ক নিয়া। এদিকটা দেখতেও অনেক সুন্দর। ওয়াও, বিশ্বাসই হয় না যে এত সুন্দর জায়গা চোখে দেখতাছি। ওই জায়গায় ছিলাম আর এখন যাব ওই জায়গায়। আর এই সম্পূর্ণ বিল্ডিং আর আর্কিটেকচার যেগুলো আমরা দেখতে পারতাছি বা আপনারা দেখতেছেন, এই সবগুলো হচ্ছে 2000 সালেরও বেশি পুরানো। আর এত সুন্দর একটা জায়গাতে এই সব বানাইছে। আমি সবসময় একটা কোশ্চেন করি যে আগের যেগুলো মহল এবং এই ধরনের ক্যাসেল ছিল সবগুলো কেন একদম পাহাড়ের যেটা টপ এরিয়া ওই উঁচুতে কেন বানাইছে? এখানে পানি নেওয়া আরও কত কিছু বস্তু নেওয়ার একটা মানে সমস্যাজনক সৃষ্টি করতো, তথাপিও সব সময় উপরে। আর ওই ফাঁকা ফিল্ডগুলো হচ্ছে আঙ্গুর ফলের বাগান। আর এদিকে হচ্ছে ফ্রান্স, ওই কালো পাহাড়গুলো হচ্ছে ফ্রান্স। আর কই সুইজারল্যান্ড, কই সুইজারল্যান্ড। আর এদিকে কোনো জায়গা হচ্ছে সুইজারল্যান্ড। আমি হয়তো ক্যামেরাতে ঠিক মতো বলতে পারতেছি না, কিন্তু এই জায়গায় সুইজারল্যান্ড তো একবার গেছিলাম। ফ্রান্সের মধ্যে হয়তো রবিবারে যাইতে পারি। আর এখন আপনারা দেখেন এই জায়গার একটা ছোট্ট দৃশ্য। Blau, ne? Genau. Ja, ja Wald hier, ne? Schön. Ja, wunderschön. War beeindruckend. Irre. Ich habe nie einen Wald gesehen, der so riecht. So nach Tannen. Und der letzte Vulkan. Da war এই দৃশ্যটার মজা নিয়ে আবার আমরা গেছি ওই সুইমিং পুলের দিকে। ওই সুইমিং বার বা সুইম বার জার্মান ভাষাতে বললে, ওখানে ব্যবহার করছে, ওই জায়গাটা ব্যবহার করছে রিল্যাক্সিংয়ের জন্য বা যে কোনো কারণে হোক ব্যবহার হয়েছে রোমান্স আম্পায়ারের দ্বারায়, মানে রোমান রাজ্যের দ্বারায় বা যেটাই হোক। ওই জায়গাটা হচ্ছে প্রায় 2000 সাল পুরানো। তো অনেক পুরানো হিস্টোরিক্যাল প্লেসে আমি প্রথমবারের মতো ভিজিট করলাম। আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। রোমান রাজ্যের লোকগুলো এখানে আসতো মানে গা ধোয়ার জন্য বা যে কোনো একটা কারণে। ভিতরে যাইতে হয়তো কোনো টিকিট লাগতে পারে, আমরা কিছু নেই। আর ওটা দেখতে বর্তমানে এরকম পুরো গ্লাসের ভিতরে ভর্তি করা আছে। আর আমরা যে সুইমিং পুলে গেছিলাম এটার বাইরে ওই বিল্ডিংটা। এখানে এই সুইমিং বাথটা পপুলার, কারণ এখানে এই পুরনো সুইমিং পুলটা রয়েছে। বা সুইমিং পুলটা না, সুইম বার এটা একটা অন্য ধরনের বস্তু। সুইমিং পুল থেকে সুইমিং পুল হচ্ছে একটা ছোটো জায়গা, কিন্তু সুইম বার একটু সুইমিং পুলের থেকে একটু বেশি ফ্যাসিলিটি আর আরও অন্য কিছু থাকে। আর এটাই হচ্ছে ওই 2000 বছর পুরানো সুইম বার বা সুইমিং পুল যেটাই হোক। এখানে রোমান্স এম্পায়ারের রোমানরা এখানে গা ধুতো।
আমরা যে সুইমিং বারটাতে ছিলাম ওটা হচ্ছে এই ভিতরে, আর এই উপরের এরিয়াটা এই দুটো হচ্ছে ওই সুইমিং বার এরিয়া। আর একটা সুইমিং বারের নামটা পড়ছে এই জায়গাটার নামে, এটার নাম হচ্ছে সুইমিং বারেন বাইলার, যেটাই হোক। আর এটা হচ্ছে সেই বারেন বাইলার সুইমিং বার, যেটা ব্যবহার করা হয়েছে রোমান্স আম্পায়ারের দ্বারা 2000 সাল আগে। ভিতরে যাওয়ার জন্য 3 ইউরোর টিকিট লাগে, কিন্তু বাইরে থেকেই যথেষ্ট দেখা যায়। আর ইনফরমেশন তো বাইরে আছে, তার কারণে ভিতরে যাওয়ার জন্য আমি টিকিট নিয়ে নেই। এটা হচ্ছে ওই 2000 সাল পুরানা বার, সুইমিং বার। যেটা ব্লগ আছে সেটাও আমি কোনো সময় প্ল্যান করছি এর না। আমি এখানে আসলাম আর আমার বন্ধুরা ওনারাই বললো যে আমরা সুইমিং বারে যাবো। এই দুইটা জায়গার নাম নিয়েছিল, আমি একটাতে আগে ছিলাম কাইরেল সুইমিং বার, আর এটাতে আমি ছিলাম না। আর তার কারণে আমাদের এখানে আসা, আর আসাটা মানে কোনো ক্ষতি হয়নি। অনেক সুন্দর একটি জায়গা দেখতে পেলাম, আর যেখানে দেখাটা আমার তো খুবই ভালো লাগলো। আর যেটুকু আমার ক্যামেরাতে সম্ভব আমি আপনাদের জন্য তুলে ধরছি, আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে। তো এই ভিডিও তো এই পর্যন্তই। জানি না কত লম্বা হয়েছে ভিডিও, যখন এডিট করব তখনই বুঝতে পারবো। আর আমার 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যারা যারা এখন তৈরি করেন নাই। আমি ভবিষ্যতে আরও খুবই ভালো ভিডিও নিয়ে আসবো, ইনফরমেটিভ ভিডিও, যেমন কি মোটিভেশন কিভাবে লিখতে হয়, বা বেবেয়াবং কিভাবে লিখতে হয়, লেবেনসলাউফ কিভাবে লিখতে হয়, ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে, বা ইন্টারভিউর জন্য কিভাবে নিজেকে প্রিপারেশন করতে পারবো, কি ধরনের প্রশ্ন আমি ইন্টারভিউয়ারদেরকে জিজ্ঞেস করতে পারবো বা করতে হবে, এই সব কিছু আমি আপনাদের জন্য নিয়ে আসবো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। তার জন্য চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন, যাতে 5000 সাবস্ক্রাইবার সংখ্যা কমপ্লিট হয়। এর ভিতরে আমি ল্যাপটপ কেনার চেষ্টা করব। ল্যাপটপটা যখন কিনবো তখনই আপনাদের জন্য এই প্রসেসগুলো আমি শুরু করে দেব। আর আপনারা হয়তো ভাবতেছেন যে 5000 সাবস্ক্রাইবার কেন, আমি জানি যে এটা হয়তো একটু সময় লাগবে, আর ওই সময়টা আমি নিতেছি একটা ল্যাপটপের টাকা জমা করার জন্য। তার কারণে সবাইকে বলি 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন, আর তখন হয়তো আমার ল্যাপটপ কেনার টাকাটা জমা হবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।